হ্যালো সবাই, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 25শে মে 2025। ভীষণ ঠান্ডা, +3, হাত বার করা যাচ্ছে না। পাহাড়ের উপর আছি, 6500 ফিট উঁচুতে আছি। এখানে বরফ আছে, ঝর্ণা আছে, প্রচুর ঝর্ণা। এই ঝর্ণার জলই সুইজারল্যান্ডে লোকেরা খায়। এই জলটাকে রিফাইন করে রিজার্ভারে নিয়ে তারপরে ডিস্ট্রিবিউট করা হয়। এই যে ঝর্ণাটা দেখছেন, ছোট একটা ঝর্ণা, এই ঝর্ণাটার পরে আকারটা দেখবেন কি বিশাল আকার হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে রাইন। সেই নদী এই ঝর্ণার থেকেই তৈরি হয়েছে। আমি দেখাবো আপনাদের পরবর্তীকালে, যেটাকে ইউরোপের সবচেয়ে সুন্দরী নদী বলা হয়, এবং কোনো কোনো জায়গায় সেটা বিশাল বড় হয়ে গেছে। অথচ এই ছোট ঝর্ণা থেকেই তৈরি হয়েছে, সেটা আমার স্টেট থেকেই তৈরি হয়েছে। তো এই মুহূর্তে প্রচুর ঝর্ণা আর প্রচুর ফুল চারিদিকে, মানে দেখলে হয়ে যাবে কি অবস্থা। সামার আসবে আসবে করেও আসছে না, বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে ছোটোখাটোভাবে বরফ পড়ছে, আর এইরকম ওয়েদার। এর জন্য সামার কিছুতেই আসছে না, মানে আমরা আর গরম উপভোগ করতে পারছি না। আপনারা কোনো কোনো জায়গায় হয়তো কেউ কেউ কি ভীষণ গরমে আছেন, সরি আপনাদের জন্য, কিন্তু এখানকার অবস্থাটাই এই। সুইজারল্যান্ডকে জানতে হলে পাহাড়, নদী, ঝর্ণা এগুলো তো জানতেই হবে, ফুল টুল দেখতে হবে। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুল আপনি কোথাও দেখতে পাবেন না। পাহাড়ের অনেক উঁচুতে কিছুদিনের জন্য আসে, এসে আবার চলে যায়। তারপরে এই মাশরুম, আমি ইচ্ছা করলে কিন্তু এগুলো হাত দিতে পারবো না। এখানে একটা গভর্নমেন্টের নিয়ম আছে, এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আমি ইচ্ছা করলে মাশরুম তুলতে পারবো। এখন যদি আমি তুলি তাহলে আমার কিন্তু বিশাল ফাইন হবে, মানে খুব ক্ষতি হতে পারে আমার। যাই হোক, মানুষ এখানে সব ডিসিপ্লিন এসব মেনে টেনে চলে, যেখানে সেখানে যা তা তোলে না, হাত দেয় না। তো ফুলগুলো দেখছেন কি সুন্দর পাহাড়ি ফুল, মানে অপূর্ব এক স্বর্গের, মানে কি বলবো, এক শোভা। উপভোগ করুন। আপনারা সবাই ভালো থাকুন, যে যেখানে থাকবেন। আশা করি পরে আবার কথা হবে।